নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। দেখলাম মানসী সিনহা ম্যাম অনেক কিছু লিখেছেন আর কি। ওই যেদিনকে রিলিজ হয় আর কি, ওনার একটা মর্নিং শো ছিল স্টারে। তো সেটা উনি হল ভিজিটে সম্ভবত যান, কেমন কি ভিড় হচ্ছে বা অডিয়েন্সের সঙ্গে ইন্টারাক্ট করতে যান। 5 নম্বর স্বপ্নময় লেন যে ছবিটা রিলিজ হয়েছে, তার যে স্ক্রিনিং হচ্ছিল, সকালের শো ছিল, সেই সময় উনি যান। তো সেই সময় গিয়ে উনি কিছু ফেস করেন, কিছু জিনিস দেখেন, সেটা নিয়ে উনি লেখালেখি করেছেন। যেটা দেখেন সেটা হচ্ছে খাদান ছবিটার তারপরে শো ছিল মর্নিং শোতে, 5 নম্বর স্বপ্নময় লেন ছবিটার পরের শোটা খাদানের ছিল। তো সেই শো এর কারণে ফ্যানদের উন্মাদনা, ঢাক বাজানো, বাজনা বাজানো বা বাজি ফাটানো, চিৎকার চেঁচামেচি, গান, হইচই, তো সেই সমস্ত নিয়ে ম্যামের একটু দুঃখ হয়েছে। তো ম্যাম আর কি সেই বিষয়ে লেখালেখি করেছেন। তো উনি দেখলাম সেখানে বলেছেন যে না হয় আমাদের ছবিটার যোগ্যতা নেই অনেক হল পাওয়ার, আমাদের কোনো ফ্যান ক্লাব নেই, আমাদের বাজনা বাজানোর টাকা নেই, এই ধরনের কথাবার্তা লিখেছেন। বলেছেন শেষে যে হলের কর্মীরা কি করতে পারেন, কর্তৃপক্ষ কি করতে পারেন যদি আমরাই একে অপরের পাশে না দাঁড়াই, এই কথাটা উনি অ্যাড করেছেন। মাঝে অনেক কিছু লিখেছেন যে শব্দ কি আওয়াজ, ভালোভাবে তো দেখতে দেবেন, একটাই মাত্র শো পেয়েছে, প্রিয় হিরোর ছবি রিলিজ, নিশ্চয়ই নাচানাচি করবেন, এগুলোও বলেছেন। এবার আমার ম্যাডামকে একটু হালকা করে জবাব থাকবে। দেখুন ম্যাডাম, প্রথম কথাই হচ্ছে আপনি যখন জানেন যে আপনাদের এরকম ফ্যান বেস নেই, ফ্যান ক্লাব নেই, বা প্রচুর শো পাওয়ার যোগ্যতা নেই আপনার ছবিটার, তাহলে আপনি খাদানের সঙ্গে রিলিজ করাতে গেলেনই বা কেন? যেখানে আপনার প্রথম যে ছবিটা ছিল স্বপ্নময় লেনের আগে, এবছরের আপনার পরিচালিত যে ব্লকবাস্টার ছবিটি, সেটা তো কোনো ফেস্টিভ সিজনে আসেনি, তাতেও তো একটা হিট হয়ে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনার এই ছবির দর্শক রয়েছে, যখনই আপনি ছাড়বেন মার্কেটে তখনই দেখতে আসবে, যেখানে ছাড়বেন সেখানেই দর্শক যাবে। আপনি জানেন যে আপনার কন্টেন্ট কি রয়েছে, কন্টেন্টের জোর এখন মার্কেটে কতটা, এই ধরনের মার্কেটে খুব ভালো চলছে, ওয়ার্ক করছে, এটা তো সর্বপ্রথম। আপনি জানেন খাদান কতটা রিস্কি সাবজেক্ট এই সময়, সেই ছবিটা আসছে, আপনাদের তো স্পেস এমনি ছেড়ে দেওয়া উচিত। সেটা না করে আপনাকেও আসতে হলো এই ডিসেম্বরে, 25শে ডিসেম্বর ফেস্টিভ উইন্ডোতে। তারপরে আপনি এই কথাগুলো লিখছেন এখন ফেসবুকে, যখন দেখছেন সেলিব্রেশন চলছে ফ্যানেদের। আপনি বলছেন না হয় আপনাদের কোনো ফ্যান ক্লাব নেই, ফ্যান ক্লাব নাই থাকতে পারে, আপনার ছবির যেরকম স্টোরি তাতে ফ্যান ক্লাব লাগে না। ইনফ্যাক্ট যারা এই ধরনের গল্পে সিনেমা বানায় তাদের কারোর সেই অর্থে কোনো ফ্যান ক্লাব থাকে না, কন্টেন্ট ভিত্তিক বেরিয়ে যায়। আজকে উইন্ডোজ প্রোডাকশন হাউসের কোনো ফ্যান ক্লাব নেই, নামটা ব্র্যান্ড হয়ে গেছে, সেই নামের জোরে যে কোনো ছবি বেরিয়ে যায়। সেখানে কোন অ্যাক্টারের কটা ফ্যান ক্লাব রয়েছে ম্যাটার করে না, প্রোডাকশন হাউসটা ইটসেলফ একটা ব্র্যান্ড হয়ে গেছে, তাদের ওই ছবির নিশ দর্শক রয়েছে। আমি সিমিলারলি আপনার ক্ষেত্রেও বলবো, আপনার ফ্যান ক্লাবের দরকার নেই। আপনার যে ধরনের ছবি আপনি বানাচ্ছেন তাতে ফ্যান ক্লাব লাগবে না। আপনি যদি এইভাবে পরপর আরো 10টা ছবি করে ফেলেন, আপনারও একটা নিজ দর্শক আছে, মানে ওই উইন্ডোজের দর্শকটাই বা দেবদার ওই প্রজাপতি টনিকের দর্শকটাই, তারা শিওর শট এই ধরনের ছবি দেখতে আসবেই, গ্যারেন্টিড সাকসেস। তো ফ্যান ক্লাবের দরকার নেই। এবার আপনি যেটা লিখেছেন বাজনা বাজানোর কথা, যে আমাদের বাজনা বাজানোর টাকা নেই, মানে আপনার কাছে যদি প্রচুর টাকা থাকতো আপনি কি তাহলে কিছু ছেলেদের হাতে সেই টাকাটা দিয়ে দিয়ে বলতেন যে চল তোরা বাজনা বাজাতে বাজাতে নাচতে নাচতে সিনেমা হলে যা, আবার একটা কাট আউট লাগিয়ে মালা লাগিয়ে? আপনি কি এটাই করতেন? যদি আপনি আপনার কথাই বলছেন যে আমাদের টাকা নেই, মানে আপনাদের টাকা নেই এগুলো করাবার, তার মানে এটাও কিন্তু দাঁড়ায় তার মানে দেবদার কাছে টাকা রয়েছে, তাই দেবদা টাকা নিজে থেকে দিয়েছেন ফ্যানেদেরকে যে বাজনা বাজাতে বাজাতে ফ্যানেরা যাক এবং সেটার খাদানের একটা প্রচার হোক, লোকে দেখুক, ঘোড়ার গাড়িতে করে কাট আউট যাচ্ছে, মালা পরিয়ে নিয়ে হিরোর ছবি, দুধ ঢালা হচ্ছে, তার মানে বাজনা বাজাবার টাকা বা এগুলোর টাকা হিরো দিয়েছে আপনার কথা অনুযায়ী। আপনার কাছে থাকলে আপনি দিতেন, আপনাদের কাছে নেই, মানে আপনি বলেছেন আমাদের কাছে টাকা নেই বাজনা বাজাবার, তার মানে দেবদার কাছে টাকা আছে বাজনা বাজাবার, সেই জন্য ছেলেদের হাতে টাকা পয়সা তুলে দিয়েছে। যদি এটাই বলতে চেয়ে থাকেন, আপনার লেখা অনুযায়ী এটাই দাঁড়াচ্ছে, তাহলে বলি দেবদা এই পয়সাগুলো দেন না। দেবদা কেন, জিদ্দার ক্ষেত্রেও এই ধরনের সেলিব্রেশন হয়ে থাকে, মালা লাগানো, দুধ ঢালা, কিছু কিছু জায়গায় অঙ্কুশদার ক্ষেত্রেও হয়ে থাকে। তো এরা এটা অ্যাচিভ করেছে, এদেরকে কারোর হাতে কোনো টাকা পয়সা তুলে দিতে হয় না, এটা ফ্যানেরা নিজেরাই নিজেদের মতন করে কালেক্ট করে নেয়, 500 200 250 যে যার মতন সামর্থ্য অনুযায়ী দেয়,
ফ্যান ক্লাব রয়েছে, তাদের মধ্যে মেম্বারশিপ নেওয়া থাকে, তারা টাকা পয়সা একত্রিত করে জমায়, বছরে 3টে ছবি আসলে সুপারস্টারের এইভাবে সেলিব্রেট করে। সেখানে দেবদাকে আলাদা করে বা দেবদার প্রোডাকশন হাউস থেকে কিন্তু আলাদা করে টাকা দিতে হচ্ছে না, বা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে টাকা ঢেলে দিচ্ছে না যে যা তোরা নাচতে নাচতে জিদ্দার একটা কাট আউট লাগিয়ে মালা নিয়ে হলের বাইরে গিয়ে দুধ ঢাল। এটা কিন্তু দেব বা জিৎ বলে দেন না। এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়াটা দরকার, যেভাবে আপনি লিখেছেন। শেষে বলেছেন একে অপরের পাশে দাঁড়াবার কথা। একে অপরের পাশে দাঁড়াবার কথাই যদি বলেন, তাহলে আবারও সেই পয়েন্টে ফিরে আসি। খাদানের মতন এত বিগ বাজেট একটা ছবি, যে সাবজেক্ট নিয়ে ছবি হয় না, পিওর মাস ছবি, বাংলায় হওয়া বন্ধ হয়ে গেছে, হলেও লোকে দেখে না, এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। কতটা রিস্কি ছবি ছিল খাদান। দেবদা নিজে বলেছেন 90% চান্স নেই চলার এই ছবিটা। এটা কিন্তু একটা রিস্ক নেওয়া। এবং আমার মতন অনেকে বলেছে যে রিলিজ যেন পিছিয়ে দেওয়া হয়, ক্লাসে দেবদা যেন না যান, রিস্ক আছে। যখন সবাই চলে আসছে ক্লাস করতে, তখন বেটার দেবদা ইন্ডাস্ট্রির ভালোর জন্য, খাদানের মতন বড় ছবির ভালোর জন্য নিজেই যদি পিছিয়ে যায়, সেটা ভালো হয়। অনেকেই আমরাই বলেছি, কারণ আপনারা সবাই চলে এসেছেন ক্লাস করতে, সেই জায়গা থেকে এত বড় একটা ছবির ক্ষতি হয়ে যাবে, এটা আমরাও এখানে দেখছি, বুঝতে পারছি। তার মানে আপনারা কি একে অপরের পাশে দাঁড়িয়েছেন? দাঁড়াননি তো। আপনার ছবিটার নিশ দর্শক আছে, সাকসেসফুল হবেই। সন্তান ছবিটার নিশ দর্শক আছে, প্রমোশন লাগবে না, প্রমোশন এসডিএফ বা রাজদা করেননি, কিন্তু ছবিটা চলছে এবং বাজেট আরামসে রিকভারি হয়ে যাবে। এবং আপনাদের বাজেটও ছবির খুব একটা বেশি নয়, যে বাদবাকি ছবিগুলো এসেছে। তো সেইখানে দাঁড়িয়ে আপনাদের কি উচিত হয়েছে পাশে দেবদার না দাঁড়িয়ে ছবিগুলোকে ক্ল্যাশে নিয়ে চলে আসা? আপনারাও তো নিজেদের স্বার্থ দেখেছেন, আপনারাও তো চেয়েছেন ফেস্টিভ উইন্ডোতে যেটুকু টাকা তুলে নিতে পারি। আপনারা কি ক্লাসে আসেননি? আর খাদান রিলিজ তো হঠাৎ করে ডেট দেওয়া হয়নি, খাদানের রিলিজ ডেট তো দেবদা বহুদিন আগে থেকে জানিয়েছেন। আপনারা যদি একে অপরের চিন্তা করেন, তাহলে তো সর্বপ্রথম আপনারা বাদবাকি যে 3টে ছবি রয়েছে, সেই 3টে ছবিকে পিছিয়ে নিতেন, শুধুমাত্র খাদানকে স্পেস দিয়ে দিতেন। আপনারা 3টে যে বাদবাকি ছবি রয়েছে, খুব চলবার মতন সাবজেক্ট, বাজেটও কম, আরামসে রিকভারি রয়েছে, অডিয়েন্স রয়েছে, দেখবার জন্য রেডি, খুব কমফোর্টেবল জোন ছিল। তো সেই জায়গার ছবি বানিয়ে আপনাদের তো প্রত্যেকের, বাদবাকি যে 3টে ছবির প্রযোজক বা পরিচালক আপনারা ছিলেন, আপনাদেরও তো পিছিয়ে যাওয়া উচিত ছিল, রিলিজ তো করানো উচিত ছিল না, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে আমরা বারবার দেখেছি। খাদানের মতন ছবি এতদিন পর যখন হচ্ছে, এই ধরনের বিগ বাজেট ছবি হচ্ছে, যেটার চান্স নেই চলবার, সেই ছবিকে একা স্পেস ছেড়ে দেওয়া উচিত ছিল, চলতে দেওয়া উচিত ছিল। সেই ক্ষেত্রে কথাটা আসে একে অপরের পাশে দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি না। আপনারা তো নিজেরাই দাঁড়াননি। এখন যখন হিট হয়ে গেছে সিনেমাটা, যখন ফ্যানেরা পাগলের মতন উন্মাদনা দেখাচ্ছে, যখন নিউট্রাল অডিয়েন্স উন্মাদনা দেখাচ্ছে সারা বাংলা জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে সব জায়গায়, আজকে সোমবার দিন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকেও চারিদিকে অরেঞ্জ এবং হাউসফুল, তখন আপনাদের এইসব মনে হচ্ছে যে আমাদের কোনো ফ্যান ক্লাব নেই, বাজনা বাজাবার টাকা নেই, আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কি করে হবে। এবং ওই যে লাস্টে আপনি লাইনটা লিখেছেন, ওটা কিন্তু একে অপর মানে আপনাদের নিজেদের কথা বলেছেন। কর্তৃপক্ষকে তো আপনি বলেই দিচ্ছেন যে কর্তৃপক্ষ কি বা করতে পারে। নিশ্চয়ই আপনি ফ্যান ক্লাবের ওই ইন্ডিভিজুয়াল ছেলে মেয়েগুলোকে, বাচ্চা বাচ্চা তাদেরকে বলেননি যে তারা আপনার পাশে দাঁড়াবে, তারা বাজনাটা থামিয়ে দেবে আপনার ছবিটা চলছে বলে। সেটা নিশ্চয়ই আপনি মানে করেননি, আশা করতে পারি। আপনি নিশ্চয়ই প্রযোজক দেবের দিকেই হালকা করে আঙুলটা তুলে দিয়েছেন, তাকেই পাশে দাঁড়াবার কথা বলেছেন। তাহলে একটুখানি নিজেদের দিকে আঙুলটা ঘুরিয়ে নিন বলবো, কারণ আপনারা সর্বপ্রথম আগে এসে পাশে দাঁড়াননি। আজকে যে কালেকশনটা হচ্ছে 3 দিনে 3.5 কোটি টাকার, ওইটা আপনাদের এই ছবিগুলো যদি না থাকতো, আরো 3টে ছবি, তাহলে ওটাই 5 কোটি টাকা হতো, 5.5 কোটি টাকা হতো, বা 6 কোটি থেকে 7 কোটি হতো। সেটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রোথ ইন্ডাস্ট্রির। এবং আপনি খুব ভালো করে জানেন, আপনি নিজে কমার্শিয়াল ছবির পার্ট থেকেছেন, সাকসেসফুল ছবির পার্ট, দেবদাস জিদ্দাদের সাকসেসফুল ছবির। আপনাকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করেছি সেই ছবিগুলো আপনি করেছেন বলে। তো আপনি নিজে জানেন যে ওই ছবিগুলোর কতটা দরকার। একটা খাদান এত বিগ বাজেট ছবি, সেই ছবিটা যদি তৈরি হয়, তখন গিয়ে কত কর্মচারী কত দিন ধরে কাজ করে কত টাকা বাড়িতে নিয়ে যেতে পারবে, এগুলো আপনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন। এখন আপনাদের আসল কথা কষ্ট হচ্ছে যে খাদান ছবিটা এইভাবে রমরমিয়ে চলছে, আমরা কি করছি, আমাদের এত কমফোর্ট জোনে ছবি বানালাম, তাতেও চাপে পড়ে গেছি। বিশ্বাস করুন, এই ধরনের ছবি যদি বাইরে কেউ দেখে, আপনারা যে ছবিগুলো বানাচ্ছেন, বেঙ্গলটা ছাড়িয়ে যান, বেঙ্গল ছাড়িয়ে যেতে হবে না, আমি বলছি আপনারা কলকাতাটা ক্রস করুন, বিদ্যাসাগর সেতুটা ক্রস করে যান, কেউ এই ধরনের ছবি দেখতে পছন্দ করে না, করছেন না। আপনারা নিশ্চয়ই বয়স্ক 80 বছর 70 বছরকে টার্গেট করছেন, 55, 60, 65 লোককে টার্গেট করছেন। এমনি আমার আশেপাশে এই সমস্ত জিনিস আমি দেখতে পাই ম্যাডাম, প্রচুর দেখতে পাচ্ছি যে এরকম বাবা মাকে ছেড়ে ছেলে মেয়ে চলে যাচ্ছে। আর কত দেখবো, কটা সিনেমায় সেম গল্প দেখবো,
কটা বনিদি বাড়ির গল্প, ওই পাড়ার পুরনো স্মৃতি, আর কত ফিরে ফিরে যাব। বাংলায় একাধিক এরকম ছবি রয়েছে, পুরনো পাড়া, বনিদি বাড়ি, এসব হয়ে গেছে। দরকার খাদানের মতন ছবি। মানুষ কিভাবে আজকে এনজয় করছে, সেই ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে বন্ধের মুখে, বন্ধ হয়ে গেছে, চলছে না। সেইটাকে আপনাদের সাপোর্ট করা অ্যাকচুয়ালি উচিত ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। পরে আপনারা কান্নাকাটি করতে চলেছে। আজকে খাদানের মতন বড় বাজেট ছবি যত হবে, তত টেকনিশিয়ানদের লাভ, ইনফ্যাক্ট আমাদের মতন ইউটিউবারদের লাভ। এখন আপনি চ্যানেলে গিয়ে দেখুন, প্রচুর ইউটিউবার্স হয়েছে যাদের এই খাদান আসার পর আর্নিং বেড়ে গেছে, ভিডিও ভালো চলছে। আপনাদের নিয়ে ভিডিও বানালে কি আমাদের সেই অর্থে চলবে? চলবে না তো, এটা তো ফ্যাক্ট। কিন্তু খাদান তো রমরমিয়ে চলছে, প্রচুর ইউটিউবারের লাভ হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটারদের লাভ হচ্ছে। কতজন এমনি ফটো পোস্ট করে তাদের ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাচ্ছে, ইউটিউব ভিডিও করছে, ভ্লগ করছে খাদান নিয়ে সিনেমা হলে গিয়ে দেখতে গিয়ে, সেটা তাদের হিট হয়ে যাচ্ছে, সেই ভ্লগে তাদের ভিউজ এসে যাচ্ছে, তাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে, তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে। সব দিক থেকে লাভ একটা খাদানের মতন ছবি যখন চলে। তাছাড়া টেকনিশিয়ানরা বেশি দিন ধরে কাজ করেছে, বেশি টাকা পেয়েছে, বেশি যেহেতু দেবদা খরচা করেছেন। আপনাদের এগুলো কি কি পয়েন্ট রয়েছে? আপনারা একটুখানি এইগুলো লিখুন তো, যে আমি এই করেছি, উপকার হয়েছে মানুষের, এতদিন ধরে শুটিং করেছি, এত বেশি বেশি টাকা দিয়েছি। কোনোটাই তো নয়। আপনি তো নিজেই বলছেন আমাদের ফ্যান ক্লাব নেই, আমাদের টাকা নেই। নেই তো নেই, পিছিয়ে যান। যেটাতে মানুষের পয়সা আসবে, মানুষের বিনোদন আসবে, যেটা থেকে মানুষ আনন্দ করবে, সেটা চলতে দিন। এই সমস্ত ফালতু জিনিসপত্র ন্যাকামিগুলো বন্ধ করুন।